মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিদ্যালয় কর্তৃক সংবর্ধনা জ্ঞাপন। আজ বামুনহাট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য সুস্মিতা বর্মন, শুভজিৎ পাল এবং আতিক হাসানকে সংবর্ধিত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অশোক রায় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাফল্যের সাথে উত্তীর্ণ সাথী বর্মন, তনুশ্রী বর্মন এবং পিয়ালি শীলকেও বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সকল কৃতি ছাত্রছাত্রীকে পুষ্পস্তবক দিয়ে প্রদান করা হয় এবং মিষ্টিমুখ করানো হয়। আসুন এই বিশেষ মুহূর্তগুলির কিছু ঝলক দেখে নাও। বামুনহাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকে তুমি প্রথম হয়েছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু আমি 637 পেয়েছি আউট অফ 700। এর থেকে বেশি প্রত্যাশা ছিল, কিন্তু যাই হোক এরকম নাম্বার এসেছে, তাতেও খুশি, মা বাবা খুশি এবং স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তারাও বলছে যে ঠিকই রয়েছে, পরবর্তীকালে পরবর্তীকালে ভালো রেজাল্ট করবে আরও। এবং যাই হোক আমার মা বাবা এবং যারা গৃহশিক্ষকেরা রয়েছেন এবং স্কুল যারা বিদ্যালয় শিক্ষকেরা রয়েছেন তাদের সহযোগিতা এবং আশীর্বাদে যাই হোক এই রেজাল্ট করতে পেরেছি এবং সেই কারণে এবং একটা বিষয় যেটা প্রত্যেকটা মাধ্যমিক ছাত্রছাত্রীদের বারবার জিজ্ঞাসা করা যে তুমি কত ঘন্টা বই পড়তে, তো সেক্ষেত্রে সেম একই কোশ্চেন তোমাকেও বলবো যে তুমি ঠিক কিভাবে পড়াশোনা করতে এবং কতক্ষণ পড়াশোনা করতে পারছো? কীভাবে বলতে একটা না কখনোই পড়িনি, যখন ইচ্ছে হয়েছে আর কি 5-6 ঘন্টা কিংবা সকালবেলা পড়তাম, মনে করো 6টা কিংবা 5টা থেকে 9টা পর্যন্ত, তারপর স্কুল কিংবা তারপরে যখন টিউশন সময় যখন ফাঁকা থাকতো তখন পড়তাম এবং রাত্রেবেলা পড়তাম আর কি, একটা না পড়তাম না আর কি, সময় মতো কি পড়তাম। তো যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কি বলবে? যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আমি বলতে চাই যে মাধ্যমিকের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ভালো করে সলভ করতে হবে এবং এবং যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে গৃহশিক্ষক কিংবা যারা স্কুল শিক্ষকেরা রয়েছেন তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে সলভ করলে এবং এছাড়া বিভিন্ন রেফারেন্স বুক থেকে সহযোগিতা নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে মেডিকেল লাইনে যেতে চাই আর কি, দেখা যাক। নাম? সুস্মিতা বর্মন। বিদ্যালয়ের নাম? বামুনহাট হাই স্কুল। আমরা বারবার যেটা দেখে আসছি বিভিন্ন প্রচার মাধ্যমে, এছাড়াও বামুনহাটবাসী হিসেবে, যে বামুনহাট উচ্চ বিদ্যালয় বরাবরই আর্টসের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অনেকটা এগিয়ে, দিনাটা 2 নং ব্লকের যদি দিক থেকে দেখি, এবং একই বিষয়টা তুমি অব্যাহত রেখেছো এবং দিনাটার মধ্যে এখন পর্যন্ত যে খবর তুমি প্রথম আর্টসের দিক থেকে, তো কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যদি আরেকটু নাম্বার যদি বেশি পেতাম তাহলে আরও খুবই ভালো লাগতো, তো তবুও যতটা পেরেছি করেছি, ভালোই লাগছে। এটা আমার নিজের পরিশ্রমের ফল। এই যে যেটা প্রশ্ন বারবার করা হয়, এর আগেও আমরা অনেককেই করতে দেখেছি, সেটাই বলবো যে একটা ছাত্র থেকে আরেকটা ছাত্র শেখার অনেক কিছুই থাকে, তো সেটাই তুমি কিভাবে পড়াশোনা করতে এবং কতক্ষণ সময় পড়াশোনা করতে? আমার পড়াশোনা বেশিক্ষণ আমি করতাম না, আমি পড়াশোনার পাশাপাশি আর্ট করা, খেলা দেখা, এসব বেশি ভালোবাসতাম। তো পড়াশোনা আমি 1-1.5 ঘন্টা করতাম, সবাই জানে সেটা, স্যারেরাও আমাকে অনেকবার বলেছে আমি খুব ফাঁকিবাজ। তো খুব একটা পড়াশোনা করতাম না, দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করতাম। ছোটদের জন্য কি বলবে? ছোটদের জন্য বলবো ওরা যতটুকুই পড়ুক আর কি, প্রতিদিন যেন পড়ে, নিয়মিত নিজের পড়াটা যেন পড়ে যায়, স্যারেরা যে পড়াটা দেবে সেই পড়াটা খুব ভালোভাবে যেন বাড়িতে করে, অল্প পড়ুক কিন্তু যেন পড়ে। এবার যেহেতু তুমি জীবনের একটা নতুন অধ্যায় শুরু করছো, তো ভবিষ্যতে কি করার ইচ্ছে আছে এবং কিভাবে এই সময়টাকে তুমি এগিয়ে নিয়ে যাবে? ভবিষ্যতে শিক্ষকতা করার ইচ্ছে রয়েছে, আপাতত হয়তো ইংলিশে আমি অনার্স করব, তো দেখি ঈশ্বর আমাকে কতটা কোন পথে পরিচালিত করতে পারে। তোমার নাম এবং কোন বিদ্যালয়ে তুমি পড়ো? আমার নাম সাথী বর্মন, আমি বামুনহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। কি উদ্দেশ্যে আজকে এখানে আসা? আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক মহাশয়রা এসেছি সাথীর এই এত সুন্দর একটা রেজাল্টের খুশিতে। তো আমরা যেটা দেখলাম যে দিনাটা সাব ডিভিশনে আমাদের সাথী বর্মন, আমাদের প্রিয় ছাত্রী 481 নম্বর পেয়েছে আর্টস ডিপার্টমেন্ট থেকে। এর জন্য আমরা স্কুলের পক্ষ থেকে খুবই গর্বিত এবং আনন্দিত। সাথী আমাদের স্কুলের মুখ যেমন উজ্জ্বল করেছে, সেরকম বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে এবং এলাকার মুখ উজ্জ্বল করেছে।
তো এই অবস্থায় আমরা বরাবরই আমরা মেধা এবং কৃতি ছাত্রী যারা থাকে বা ছাত্র থাকে তাদেরকে স্কুলের পক্ষ থেকে আমরা সংবর্ধনা দিয়ে থাকি, বিগত দিনগুলোও দিয়েছিলাম। এবং উচ্চ মাধ্যমিকে যে আমাদের স্কুলের রেজাল্ট বরাবরই উল্লেখযোগ্যভাবে ভালো হয়, তো এবারও তার ব্যতিক্রম হয়নি। শুধু আর 7টা নাম্বার পেলে সাথী হয়তো এবার আমাদের বোর্ডে স্থান করত, যেহেতু 488 অবধি দশম স্থান, সাথী পেয়েছে 481 নম্বর। তো তবুও আমরা খুশি। সাথীর আগামী দিন আরও ভালোভাবে এগিয়ে যাক, ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক। এবং সাথী বলল যে ওর শিক্ষকতা খুবই পছন্দের, তার পাশাপাশি সাথী অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। সাথী আমাদের বিদ্যালয়কে অনেকভাবে সহযোগিতা করেছে কালচারাল দিক থেকে, হয়তো সাথীর সেই অ্যাক্টিভিটিগুলো আমরা মিস করব। এই জন্য আমরা বিভিন্ন কারণে সাথীকে আশীর্বাদ করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সবাই ছুটে এসেছি সাথীর বাড়িতে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।